কিসের এত তারা, সুইংয়ে নাকা লোড়া। একটা টেস্ট জিতেই কি আত্মতৃপ্তিতে ভুগছেন বাংলার ব্যাটাররা? একই মাঠ, একই প্রতিপক্ষ। প্রথম টেস্ট জেতার টাইগাররা যেন দ্বিতীয় টেস্টে ভয়ে জড়সড়। পাকিস্তানের দুই পেসার খুররম শেহজাদ এবং মীর হামজার ভ্যারিয়েশনে পর্যুদস্ত বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তৃতীয় দিনের খেলা শুরুর আগে পিচের অবস্থা দেখে পেসারদের ছক বাতলে দেন পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ। বাংলাদেশের টপ 4 ব্যাটার সাদমান, জাকির, শান্ত এবং মুমিনুল সবাই বাহাতি। তাই তো ডানহাতি পেসার খুররম শেহজাদ রাউন্ড দ্য উইকেটে গিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েট করে একের পর এক দুর্দান্ত ডেলিভারি ছুড়েছেন। গতি আর এগ্রেশন তো ছিলই, অ্যাঙ্গেলের কারণে সুইংটাও বেশ পেয়েছেন খুররম। ভিন্ন ভিন্ন পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারলে দ্রুত সাফল্য পাওয়া যায় ক্রিকেট মাঠে। আবার পাকিস্তানের স্ট্র্যাটেজি একদমই কমন পড়েনি বাংলার মূল ব্যাটারদের জন্যে। তাই তো কেউ সাফল করে বোল্ড হয়েছেন, কেউ হাফ হার্টেড ফ্লিক করে ক্যাচ আউটে পরিণত হয়েছেন। আউট অফ ফর্ম বাংলার কাপ্তান নাজমুল শান্ত নিয়মিত এমন তরিকায় বোল্ড হচ্ছেন। সুইং ডেলিভারিতে ব্যাট প্যাডে গ্যাপই তার জন্য কাল হচ্ছে। সাদা পোশাকে 8 ইনিংস হলো 59 নাজমুল শান্তর। 26 রানে 6 উইকেট হারিয়ে লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজছিল টিম বাংলাদেশ। টেস্টে বাংলার সর্বনিম্ন স্কোর 43 কি টপকাতে পারবে এমন শঙ্কাও ছিল। 1-4-1-3-2 সিঙ্গেল ডিজিটে আউট হন জাকির, শান্ত, মুমিনুল, মুশফিক এবং সাকিব। আগের টেস্টে 191 রানে দুর্দান্ত ইনিংস খেলা মুশিও ওই অ্যাঙ্গেলের কারণেই খাবি খেয়েছেন। বাহাতি পেসার মীর হামজার গুড লেন্থের ডেলিভারিটা মুশফিককে ব্যাট ডে উপহার দিল। চোখের সমস্যায় ব্যাটিং স্ট্যান্স আর হেড পজিশন পাল্টে ফেলা সাকিব আল হাসান নিজেকে আনলাকি ভাবতেই পারেন। হামজার ইনসুইংয়ে তালগোল পাকিয়েছেন, যদিও আম্পায়ার্স কলে ধরা খেয়েছেন। সাধারণত যে কোনো টেস্টের তৃতীয় দিনের পিচ ব্যাটিং সহায়ক হয়ে থাকে, তবে দারুণ পরিকল্পনা করে দিনের প্রথম সেশনে একচেটিয়া দাপট দেখিয়েছে স্বাগতিক পেসাররা। পাকিস্তানের অমন ছক যে কোনো দলের জন্যই দারুণ একটা শিক্ষা। সাইফুল রূপক, ৭১।